সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের সাজেশনস দিয়ে দেবো। যাদের অনার্স আছে এবং যাদের সাথে হিস্ট্রি অ্যাজ এ মাইনর হিসেবে রয়েছে তাদের সাজেশনস। সো অনেকের অ্যাকচুয়ালি একটু কনফিউশন হচ্ছিল যে কোন সিলেবাসটা পড়বো, মানে এমবিসি সিসি3 যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা পড়বো নাকি ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে সেটা পড়বো। তো অনেকের কলেজে থার্ড সেমিস্টারে এমবিসি সিলেবাসটা পড়া ছিল, অনেকের কলেজে আবার ফার্স্ট সেমিস্টারে এটা পড়া ছিল। সো ক্যালকাটা ইউনিভার্সিটি সেটার জন্য একটা নোটিশ দিয়েছে, তোমাদের সিলেবাসটা কোনটাতে তোমাদের পরীক্ষা হবে, মানে থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর ওই পেপারটা থার্ড সেম হচ্ছে কি যে হিস্ট্রি মাইনর এটা হচ্ছে কি যে কোন সিলেবাসের ওপরে হবে সেটা নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা আজ থেকে যে নোটিশটা দিয়ে দিয়েছে তার বেসিসেই হচ্ছে কি সাজেশনসটা পড়বে, ঠিক আছে। আমি তোমাদের নোটিশটা দেখাই, দেন একটুখানি বুঝে দিই। তার কারণ কারো কারো কলেজ যদি নোটিফিকেশনটা না পায় তারাও কিন্তু এখনো অবধি ভুল পড়িয়ে যাবে। তো তোমরা নোটিশটা নিয়ে গিয়ে দেখাবে, আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, আমি তোমাদের নোটিশটা শেয়ার করে দেবো। সো এটা হচ্ছে কি তোমাদের অফিসিয়াল নোটিশ যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে দিয়েছে, তোমরা চাইলে ওয়েবসাইট থেকে হচ্ছে কি যে এটা নিতে পারো। এটা হচ্ছে কি তোমাদের 12/10/2024 নোটিশ। অ্যান্ড এখানটায় তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি মেনশনস করে দিয়েছে যে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস, মানে হচ্ছে কি 300 BC, মানে ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা ছিল হিস্ট্রি সেই সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, এটা নোটিফিকেশান দিয়ে দিয়েছে। নোটিশটা দেখো, এটা হচ্ছে কিছু পারো। এবার অনেকের হচ্ছে কি মানে হয়তো এটাও বুঝতে পারবে না যে আদেও দাদা কিভাবে বুঝছো তুমি যে এটা মাইনরদের সিলেবাস বা কিছু। দেখো আমি তোমাদের একটা সিলেবাস দেখাচ্ছি, এটা হচ্ছে কি অনার্সদের সিলেবাস, ঠিক আছে। অনার্সদের দেখো এইচ লেখা রয়েছে, দেন এইচ লেখা রয়েছে অনার্স, তারপর হচ্ছে কি যে সি3 লেখা রয়েছে। তোমাদের দেখো এমএন লেখা রয়েছে, এমএন দ্যাট মিনস হচ্ছে কি যে মাইনর, বোঝা গেছে। দেন সেম3 এইচআইএস, বোঝা গেছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার, তোমাদের কোন সিলেবাসে পড়তে হবে না হবে। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তোমরা সিলেবাস নিয়ে অনেকটা কনফিউজ ছিলে, সেটার জন্য আমি তোমাদের আজকে টোটাল সমস্ত সাজেশনস দিয়ে দেবো, মানে 5 মার্কস এবং 10 এবং 20 মার্কসের পুরো সাজেশনটা দিয়ে দেবো, ঠিক আছে। সো এটা তোমাদের সিলেবাস, ঠিক আছে, যেটা ফার্স্ট সেমিস্টারে ছিল। এটা হচ্ছে কি যে প্রাচীন ভারতীয় ইতিহাসের কাল থেকে, প্রাচীনকাল থেকে খ্রিস্টপূর্ব 300 অবধি, ঠিক আছে। এবার সিলেবাসটা এখানটা আমি বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি, তোমাদের অরিজিনাল যে সিলেবাসটা ছিল সেটা বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি, ইংলিশ প্লাস বাংলা ভার্সনে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো বা স্ক্রিনশট মেরে নিতে পারো। এটা হচ্ছে কি ইউনিট 2। নেক্সট হচ্ছে কি যে তোমাদের এটা হচ্ছে কি ইউনিট 3 অ্যান্ড হচ্ছে কি এটা ইউনিট 4। টোটাল হচ্ছে কি তোমাদের 4টি ইউনিট পড়তে হবে। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, তোমাদের একটুখানি জানাটা দরকার। তার কারণ এই যে সিলেবাস, যে সিলেবাসে তোমাদের দিয়েছে, এই সিলেবাসের ওপরে এই বছর মানে 2025, তোমাদের তো পরীক্ষা 2025 হবে, এই বছর এই সিলেবাসের উপরে টোটাল 4টে পরীক্ষা হবে। একটা হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টার অনার্স, মানে হচ্ছে কি ডিএসসি 1। একটা হচ্ছে কি যে পিওর জেনারেল, মানে হচ্ছে কি যে এমডিসি বা সিসি 1। একটা হচ্ছে কি ফার্স্ট সেমিস্টার মাইনর, ঠিক আছে। আর একটা হচ্ছে কি তোমাদের মানে হচ্ছে কি যে থার্ড সেম মাইনর, ঠিক আছে। তো অলরেডি এই সিলেবাসের উপরে এর আগের বারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কিন্তু অ্যাভেলেবেল আছে। অ্যান্ড আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম যে অনার্স যে কোশ্চেন্সগুলো হচ্ছে কি যে অনার্সদের দিয়েছে সেই কোশ্চেন্সগুলো কিন্তু এমবিসি দিতে পারে, বা যেই কোশ্চেন্সগুলো এমবিসিতে দিয়েছে সেইগুলো কিন্তু মাইনরদের দিয়েছে এর আগের বারে যে পরীক্ষাটা হয়েছিল এই সিলেবাসের উপরে সেটা। অ্যান্ড যেহেতু তোমাদের এবারে 4টে পরীক্ষা হবে একটা সিলেবাসের উপরে, তো বলতে গেলে সব কটা প্রশ্নই তোমাদের হচ্ছে কি যে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তার কারণ তোমাদের সিলেবাসের যে রয়েছে সেই সিলেবাস থেকে যখন যে কোশ্চেন্স করবে, মানে ডিএসসি 1-এর কোশ্চেন্স একজন সেট করবে, এমডিসি কোশ্চেন সেট একজন করবে, মাইনরের কোশ্চেন সেট একজন করবে, বা তোমাদের কোশ্চেন সেট একজনই করবে, ঠিক আছে। ডিফারেন্ট লোক বা ডিফারেন্ট টিচার ডিফারেন্ট কোশ্চেন সেট করবে। তো যে স্যার ধরো ডিএসসি 1-এর কোশ্চেন সেট করেছে সে হচ্ছে কি যে এমডিসি বা থার্ড সেমিস্টারের কোশ্চেন সেট করবে না। তো যে কোশ্চেন্সগুলো ডিএসসি 1 বা ফার্স্ট সেমিস্টারে পড়তে পারে সেই কোশ্চেন্সগুলো তোমাদের কিন্তু পড়তে পারে, ঠিক আছে। তো সেটার জন্য আমি তোমাদের এখানটায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো রেখে দিয়েছি। এর আগের বারে যে কোশ্চেন্সগুলো ছিল এগুলো সব 5 মার্কসের প্রশ্ন অনার্সদের এসেছিল, ঠিক আছে। তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো, যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে পড়তে পারো। আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো হচ্ছে কি যে এর আগের বারে চলে এসছে এবং তার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আসার চান্সেস সেগুলো রেখে দিয়েছি নোটসের মধ্যে। এটা হচ্ছে কি তোমাদের মানে মাইনরদের প্রশ্ন, ফার্স্ট সেমিস্টারে মাইনরদের প্রশ্ন এই সিলেবাসের উপরে। এটা হচ্ছে কি 5 মার্কসের প্রশ্নগুলো, আমি আর ব্রড প্রশ্নগুলো রাখিনি, তাহলে অনেকটা প্রশ্ন হয়ে যেত। তোমরা চাইলে নোটসের মধ্যেও বা ওগুলো অ্যাড করে নিতে পারো, অ্যান্ড যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো সাজেশনের মধ্যে অ্যাড করে দিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে কি তোমাদের এমডিসির প্রশ্ন ফার্স্ট সেমিস্টারে নিউ সিলেবাস, মানে এই সিলেবাসের উপরে, ঠিক আছে। এটা 5 মার্কসের প্রশ্ন, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিয়ে পার্সোনাল ইন্টারেস্টের জন্য পড়তে পারো। আদারওয়াইজ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো আসার চান্স আছে এই সিলেবাস থেকে, এর আগের বারে যে প্রশ্নগুলো চলে এসেছে তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো আসার চান্স আছে সেগুলো আমি সাজেশনের মধ্যে রেখে দিয়েছি। এবার চলো সাজেশনসটা
দেখে নাও। অ্যান্ড আরেকটা জিনিস ছোট্ট করে বলে দিই, যারা নোটস নিয়েছিলে যদি দেখো যে আমি তোমাদের এই সিলেবাসের উপরে নোটসটা দিইনি তোমাদের, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। নোটস হচ্ছে যারা নোটস কিনেছিল তাদের জন্য তো ফ্রিতে, এবং তোমরা যদি কেউ নোটস কিনতে চাও এই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ইংলিশ প্লাস বাংলা ভার্সনে পেয়ে যাবে। অ্যান্ড বাকি যে সমস্ত টিচার তোমরা ফলো করো একটুখানি যদি কথা হয় তাহলে একটুখানি বলে দিও, প্রিভিয়াসটাকে বলতে হবে না, ও আমার ভিডিও দেখে এমনি জেনে নেবে। নেক্সট হচ্ছে কি তোমাদের সাজেশন দেখো, 5 মার্কসের প্রথম প্রশ্ন লিপি ও মুদ্রার গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে কি সভা ও সমিতির বৈশিষ্ট্য লেখো। নেক্সট মগধের উত্থানের কারণ লেখো। নেক্সট বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য লেখো। নেক্সট দেশীয় সাহিত্যের গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে কি তোমাদের হরপ্পার সভ্যতার নগর পরিকল্পনার উপর টিকা লেখো। নেক্সট যৌন ও বৌদ্ধ ধর্মের পার্থক্য লেখো। নেক্সট মগধের উত্থানের কারণ লেখো। নেক্সট হরপ্পা ধর্ম সম্পর্কে আলোচনা করো। নেক্সট মেহেরগড় সভ্যতার সম্বন্ধে টিকা লেখো। নেক্সট সঙ্গম সাহিত্য টিকা লেখো। নেক্সট আজীবক ধর্ম সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট সভা সমিতির বৈশিষ্ট্য লেখো। নেক্সট ভারতে মৌর্য প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। সো টোটাল আমি দেখবে আমি কতগুলো প্রশ্ন হয়তো তোমাদের রিপিট করেছি, হয়তো দেখবে এখানটায় 12টা কি 10টা প্রশ্ন আছে, কিছু কিছু প্রশ্ন রিপিট করেছি আমি এখানটায়। তো তোমাদের দেখো কটা প্রশ্ন আসবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তো ছটা 5 মার্কসের প্রশ্ন আসছে কাদের, এমডিসিদের। ছটা প্রশ্ন আসবে হচ্ছে কি যে মাইনরদের ছটা আসবে, তা অনার্সদের ছটা আসবে, প্লাস তোমাদের ছটা আসবে 5 মার্কসের। তাহলে কটা প্রশ্ন আসছে বলো তো এই সিলেবাস থেকে, একটা দুটো তিনটে চারটে, মানে 4 6 24টা 5 মার্কসের প্রশ্ন দেবে, চারটে পেপার মিলিয়ে। সো আমি তোমাদের 5 মার্কসের প্রশ্ন করা রেখেছি টোটাল 12টা, 24টা প্রশ্ন আসবে, তার হাফ রেখেছি আমি। মোটামুটি এগুলো করে যাও। অ্যান্ড ফর দ্য সেফ সাইড আমি তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি 5 মার্কসের জন্য, এগুলো করে যাও। কী কী রেখেছি দেখো, হিস্ট্রি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। প্রাচীন ভারতের নারীর স্থান সম্পর্কে আলোচনা করো। নেক্সট চতুরাশ্রম প্রথা সম্পর্কে একটি টিকা লেখো। আর্য সত্য সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট ভারতের প্রাচীন প্রস্তার প্রধান বৈশিষ্ট্য ওগুলো আলোচনা করো। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5 আর প্লাস হচ্ছে কি যে 12, 5 7 17টা, ঠিক আছে। তাহলে 24টা প্রশ্ন আসবে 5 মার্কসে, আমি 17টা মতো রেখেছি সাজেশনের মধ্যে, এগুলো করে যাও, মোর দ্যান এনাফ, তোমরা হচ্ছে কিছু সাজেশনস কমন পেয়ে যাবে। এবার চলো তোমাদের আমি 10 এবং 20 মার্কসের অনেকটাই কম প্রশ্ন রেখেছি, অ্যান্ড সেটাকে কম্বাইন করে রেখে দিয়েছি, মানে এই প্রশ্নগুলো তোমাদের 10 মার্কসের আসতে পারে, আদারওয়াইজ 20 মার্কসেরও কিন্তু আসতে পারে, বা 5 মার্কসেরও কিন্তু দিতে পারে। প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের রচনায় সাহিত্যের উপাদান গুরুত্ব লেখো। তোমাদের এখানটায় দেশীয় বা বৈদিক সাহিত্যের গুরুত্ব সম্পর্কে ঘুরে দিতে পারে। নেক্সট হচ্ছে কি তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনার প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। লিপি ও মুদ্রার গুরুত্বটা লিখতে হবে তোমাদেরকে, অলরেডি তোমাদের কিন্তু করা হয়ে গেছে ওখানটায় 5 মার্কসের হিসেবে। নেক্সট হরপ্পা সভ্যতার পতনের কারণ লেখো, এটা 20 মার্কসের ডিরেক্টলি দিতে পারে। নেক্সট হরপ্পা সভ্যতার ধর্মীয় অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো, এটা 10 বা 20 মার্কস দিতে পারে। নেক্সট মগধের উদাহরণ কারণ লেখো, এটা কিন্তু আমি 5 মার্কসেও দিয়েছি, ঠিক আছে, বা 20 মার্কসও দিতে পারে, তো 20 মার্কসের করে রাখবে, 5 মার্কস হলে সেখান থেকে কভার করে নিতে পারবে। নেক্সট নব্য প্রস্তর বিপ্লব বলতে কি বোঝো, এর তাৎপর্য লেখো, 10 বা 20 মার্কস আসতে পারে। নেক্সট ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কী কী পরিবর্তন লক্ষ্য করা যায়, 10 বা 20 মার্কসের আসতে পারে। এবার কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি, তার কারণ দেখো তোমাদের হচ্ছে কি যে 10 মার্কসে 4টে প্রশ্ন দেবে, দুটো লিখতে হবে, ঠিক আছে, অ্যান্ড 20 মার্কসেও কিন্তু 4টে প্রশ্ন দেবে, দুটো লিখতে হবে, তাহলে 8টা প্রশ্ন আসছে, ঠিক আছে। তো 8টা প্রশ্ন তোমাদের হচ্ছে কি যে আসছে, প্লাস 8টা প্রশ্ন অনার্সদের আসছে, প্লাস 8টা প্রশ্ন ওদের আসছে, মানে ওদের কটা প্রশ্ন, তাহলে কটা হচ্ছে 1 2 3 4, হচ্ছে কি 4 8 32টা প্রশ্ন আসছে, আমি 8টা রেখেছি, ঠিক আছে নর্মালি। সেটার জন্য কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি, আমি যদি পরে কোনো কোশ্চেন অ্যাড করে তোমাদের আরেকবার সাজেশন ভিডিও আমি পোস্ট করে দেবো, ঠিক আছে, যদি আমার মনে হয় যে আরও কিছু প্রশ্ন পড়া উচিত বা কিছু। প্রথম এক্সট্রা প্রশ্ন হচ্ছে কি তোমার হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট খ্রিস্টপূর্ব 6 শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের কারণ আলোচনা করো, এখান ক্ষেত্রে তোমাকে যৌন ও বৌদ্ধ ধর্মের উত্থান পড়তে হবে। নেক্সট মধ্য প্রস্তর যুগের গুহা শিল্পের উপর টিকা লেখো এবং সঙ্গম সাহিত্য সম্পর্কে তোমাকে একটু পড়ে নিতে হবে, ঠিক আছে। সো 3টে মতো এক্সট্রা প্রশ্ন রেখেছি, এবং 8টা হচ্ছে কি যে টোটাল 10 এবং 20 মার্কসের প্রশ্ন রেখেছি। তোমাদের কিন্তু প্রশ্ন আসছে টোটাল 4টে পেপারস মিলিয়ে 32টা, অনেক কম প্রশ্ন রেখেছি, প্রায় 1% কোশ্চেন রেখেছি বলতে গেলে, তোমাদের যতগুলো পরীক্ষাতে প্রশ্ন আসবে 4টে পেপারসে টোটাল 32টা 10 বা 20 মার্কসের আসবে, আমি সেখানটায় 8 এবং 3টে এক্সট্রা প্রশ্ন রেখেছি। সো আশা করছি এর মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। যদি কোনো কোশ্চেন্স মনে হয় যে আমার অ্যাড করার উচিত ছিল, বা মনে হয় যদি এটা ইম্পর্টেন্ট বা কিছু, সেটা আমি তোমাদের অ্যাড করে দেবো। আদারওয়াইজ তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স চাইলে পার্সোনাল ইন্টারেস্টের জন্য পড়তে পারো। অ্যান্ড কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে, এর আগের বারে এই সিলেবাসের উপর যে পরীক্ষাটা হয়েছিল, সেগুলো কিন্তু এখানটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। সো যারা নোটস নেবে এই 2 নম্বরে একটু নোটস আপ করে নিতে পারো, অ্যান্ড যারা নোটস নিয়েছিল
অলরেডি, তোমরা একটুখানি দেখে নিও যে আমি কোন সিলেবাসের উপর নোটস দিয়েছি, তখন আর তোমাকে পে করতে হবে না এটার জন্য, বোঝা গেছে? সো থ্যাংক ইউ।